প্রিয় ভাইরা, আপনারা জানেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি 2রা ফেব্রুয়ারি 5 সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপর আস্থা রেখে যে কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেই কমিটির কার্যক্রমে সন্তুষ্ট হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলা পৌরসভা ইউনিয়নের আনাচে কানাচে আনন্দ মিছিল হয়েছে। ইতিপূর্বে কি আনন্দ মিছিল হয়েছিল? তো সুতরাং যেখানে আমাদেরকে আনন্দ মিছিলের মাধ্যমে দক্ষিণ জেলার বিএনপি পরিবার আমাদেরকে বরণ করে নিয়েছে, আমরা দক্ষিণ জেলা বিএনপির পরিবারের বিরুদ্ধে কোনো কাজ করতে পারি? তো সুতরাং আপনাদেরকে আমাদের উপর আস্থা রাখতে হবে। আমরা 54 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রথম সভায় আমরা কথা দিয়েছিলাম ত্যাগী এবং দলের যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা মামলা মোকদ্দমায় বিভিন্ন স্বৈরাচারী সরকারের রোষানলে পরে ঘর ছাড়া হয়েছিল, আন্দোলন সংগ্রামের কারণে পিতা পুত্র স্ত্রী মা বাবার সাথে ঈদ করতে পারে নাই, তাদেরকে আমরা মূল্যায়ন করে আমাদের এই উপজেলা এবং পৌরসভা কমিটি আমরা দেব। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমি একটা কথা বলতে চাই, এখানে সাতকানিয়া এবং লোহাগাড়াকে নিয়ে একটি সংসদীয় আসন। আমরা গতকাল লোহাগাড়ায় গিয়েছি, আমাদের নেতা আসাদুদ্দিন ভাইয়ের নয়নাভিরাম বাগান বাড়িতে। সেই বাগান বাড়ি চট্টগ্রাম দক্ষিণের বাইরে কক্সবাজারে। আমি কক্সবাজারে চলে গেলাম ভাইকে দেখার জন্য। ভাই বলছে লোহাগাড়ায় একটা বড় কর্মী সমাবেশ করবে। আমরা ওনাকে কথা দিচ্ছি, আমরা সেখানে আপনার দাওয়াতে গ্রহণ করব এবং আপনার এখানে যাব। এখানে মূল কথা হচ্ছে এই লোহাগাড়া সাতকানিয়া বিএনপির গাঁঠি, এটা তারেক রহমানের গাঁঠি, এটা খালেদা জিয়ার গাঁঠি। কিন্তু সেই গাঁঠিকে শক্তিশালী করতে হলে আমাদেরকে আমাদের বিএনপি পরিবারের মধ্যে যে নেতৃত্বের প্রতিযোগিতা, সেই নেতৃত্বের প্রতিযোগিতা পরিহার করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তোলে সবাইকে আসতে হবে। আমি দুপুরে আমাদের পটিয়ায় আমাদের উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির উদ্যোগে আমরা একটা মিটিং করেছি। সেখানে আমরা বলেছি, যেহেতু পটিয়া বিএনপির গাঁঠি, এখানে অনেক মহারথী নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ সৃষ্টি করেছে এবং আমাদের সাথে 5 থেকে 6 জন সাবেক দক্ষিণ জেলা ছাত্র নেতা আছে। এখন ছাত্র নেতাদেরকে প্রাধান্য দিয়ে তৃণমূল নেতা কর্মীদের থেকে নবীন এবং প্রবীণের সমন্বয়ে কমিটি করার জন্য যে সিদ্ধান্ত আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, আপনারা দক্ষিণ জেলার কমিটি যদি বিবেচনা করেন, সেখানে প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটিয়ে তিনি কমিটি করে দিয়েছেন। কে কি বলল সেটা আমাদের কোনো কানে নেওয়া উচিত হবে না, কারণ এটা তারেক রহমানের কমিটি। এই তারেক রহমানের কমিটির বিরুদ্ধে যেই বলবে, আমি মনে করি সেই গঠনতন্ত্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কাজ করবে এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমরা প্রস্তাব করব। এইখানে একটা বিষয়, আপনারা জামাল ভাইকে এমপি চান, আরেকজনকে এমপি চাই, লোহাগাড়ায় আরেকজনকে এমপি চাই, তাহলে আমরা সবাই এমপি প্রার্থী, সবাই এমপি হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এমপি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আগে আমাদের ভোটারদের মন জয় করার জন্য, আমাদের ভোটারদের ভোটার আমাদের পক্ষে আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি ঐক্যবদ্ধ হতে আছেন? ঐক্যবদ্ধ হলে আমি একটা কথা বলবো, যে যার অনুসারী থাকবে কোনো অসুবিধা নাই, অনুসারী থাকবে, ভাব বিনিময় হবে, একজনের সাথে আরেকজনের মহব্বত হবে,
কিন্তু দলীয় স্বার্থে যখন মিটিং হবে, আজকে এখানে জামাল সাহেবের মিটিং হচ্ছে, এই জামাল সাহেবের মিটিংয়ে সবাই যদি উপস্থিত হতো তাহলে আমরা বিএনপিকে শক্তিশালী মনে করতাম। আরেকজনের কাছে আমি যাব, সেখানেও যদি জামাল ভাই যায় তাহলে বিএনপি শক্তিশালী হবে। আমার আহ্বান থাকবে দলের স্বার্থে আগামীতে এই সাতকানিয়া লোহাগাড়ার আসন পুনরুদ্ধার করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হলে আমাদের সবাইকে সাতকানিয়া লোহাগাড়ার সবাইকে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে হবে এবং বিএনপি পরিবারের একীভূত পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। না হলে এই যে আমাদের জামাত, আমাদের দলের যত যে আমাদের শরিক দল, আমাদের যে জোটের পক্ষ থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়, বিএনপির কোনো প্রার্থীকে নমিনেশন না দেওয়া হয় এবং সেইভাবে তারা সব সৃষ্টি করে। তা আমি মনে করি এখানে একবার অলি সাহেব চ্যালেঞ্জ করে নির্বাচিত হয়েছিলেন, পরের বারে অলি সাহেব হেরে গিয়েছে। আসাদুদ্দিন ভাই বলেছে আমাদের বিএনপির দুর্বলতার কারণে তার পরাজয় হয়েছে। তাহলে আমরা যদি সেটা বুঝতে পারি, আমরা যদি বিএনপির সিট উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে লোহাগাড়া সাতকানিয়ার সকল দল মতের ভাইদেরকে, বিএনপি পরিবারের সদস্যদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই আমার অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই সাতকানিয়া লোহাগাড়ার আসন বিএনপির আসন এবং বিএনপির প্রার্থী ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। কাকে নমিশন দিবে এটা আমাদের নেতা তারেক রহমান জানেন। আমার পটিয়ায় আমি বলি, যাকে নমিশন দিবে তার পক্ষে আমরা কাজ করব। যেহেতু আমাদের এখানে সবাই যোগ্য প্রার্থী, আমাদের এখানে রেজাল করিম নেসার সাহেব, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, গাজী মোহাম্মদ শাহজাদ, নেরামুল হক এনাম, ইদ্রিস মিয়ার নামে নাই দল্লাম, কিন্তু সবাই তো যোগ্য প্রার্থী। যাকে দিবে তার পক্ষে কাজ করব, এটা আমি ঘোষণা দিয়েছি। আপনাদেরকেও ঘোষণা দিতে হবে, যাকে নমিশন দেবে তার পক্ষে আমরা কাজ করব। তবে জামাল ভাইয়ের জন্য আমরা সবার আগে সুপারিশ করব। এটা আমাদের দলের, যেহেতু আমরা জেলার দায়িত্বে আছি, জেলার দায়িত্বে যেহেতু আমরা আছি, আমাদের কিছু যদি পরামর্শ চাই অবশ্যই আমরা জামাল ভাইয়ের পক্ষে সুপারিশ দেব। এবং এইখানে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আমার সুপারিশে কাজ হবে বা আরেকজনের সুপারিশে কাজ হবে, এটা যদি মনে করেন তাহলে ভুল করবেন। আমাদের ডিসিশন মেকার হলে একজন, এমনি স্থায়ী কমিটির মিটিং বসবে, সেইটা হইল একটা, আর ডিসিশন দেওয়ার মালিক হলো একমাত্র উপরে আল্লাহ, পরে হইল তারেক রহমান। তারেক রহমান যাকে ভালোবাসবে, তারেক রহমানের কাছে সবাই খতিয়ান লিপিবদ্ধ আছে। উনি 24টি ঘন্টা 300 আসনের 3,1200 লোকের খতিয়ান পর্যালোচনা করেন, সব সময় উনি এগুলা দেখেন। সুতরাং যেহেতু উনি দেখেন, উনার দেখার মধ্যে যিনি উনার সান্নিধ্য লাভ করতে পারবে বা উনার মনোভূত হবে, তাকেই তিনি নমিশন দিবেন। আর এইবারের নির্বাচন স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত, দিনের ভোট রাত্রে হয়, সেই সিস্টেম এখানে আর আসবে না। এখন ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোটার থেকে ভোট ভিক্ষা চাইতে হবে, ভোটারের ভোটে নির্বাচিত হতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের নেতা কর্মীদের কাজ করতে হবে। তাই আমি আমার কথা না বাড়িয়ে শুধু একটু কথাই বলবো, সাতকানিয়া লোহাগাড়া এখানে বিএনপির শক্তিশালী ঘাঁটি। আমাদের সবাইকে একীভূত হয়ে আমাদের এক মঞ্চে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি মজিবের এখানে বিশ্বাস করি, মজিবের এখানে বাস খাবো, ঘরে বেড়াইতে যাবো, এটা আলাদা বিষয়। কিন্তু যখন উপজেলার মিটিং হবে, উপজেলা ভিত্তিক মিটিং হবে, সবাইকে এক জায়গায় আসতে হবে। সবাই যদি এক জায়গায় আসতে না পারে তাহলে বিএনপি কোনোদিন শক্তিশালী করা যাবে না এবং হবে না। লোহাগাড়ারও একই অবস্থা। সুতরাং লোহাগাড়া এবং সাতকানিকে নিয়ে আমরা চিন্তা করতেছি।
বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের 6টি আসন, এই 6টি আসন হলো বিএনপির। যদিও মাঝখানে মাঝে মধ্যে একটা সাতকানিয়া লোহাগাড়া জমাত নিয়ে নেয়, যে একজনে বলেছে আল্লাহ রসুলের কথা বলে, আমাদের আসাদুদ্দিন ভাই আল্লাহ রসুলের কথা বলে 94 লাখ টাকা নিল, আর আল্লাহ রসুলকে পিছনে রেখে তারা টাকা নিয়ে ফের করে আইল। এরা কি ধরনের, উনি তো বলছে মুনাফেক, আমি মুনাফেক বলতে পারবো না, আমি শুধু এটুকু তারা ভণ্ডাম, তারা হইল ভণ্ড ধর্ম নিয়ে রাজনীতি করে যারা, তারা ভণ্ড ছাড়া আর কিছু না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যার উসিলায় আমরা এই দেশ এই পৃথিবীর মুখ দেখেছি, তিনিও রাজনীতি করেছেন। রাজনীতি সেখান থেকে শুরু হয়েছে। সুতরাং সেই ইসলামের ধর্মকে বিক্রি করে তিনি কোনোদিন রাজনীতি করেন নাই। তিনি সেই বিধর্মীদেরকে আদর অভ্যর্থনার মাধ্যমে সম্মান দিয়ে তাদেরকে ইসলাম ধর্মে আদিষ্ট করতেন। জোর করে কোনোদিন ইসলাম ধর্মে আসার জন্য তিনি কারো উপর জোর খাটার নাই। তো সুতরাং এখানে যারা ইসলামের কথা বলে, ইসলামের অনেক সময় বলা হয় বেহেশতের টিকিট, বেহেশতের টিকিটও নাকি তারা দেয়। তো সুতরাং বেহেশতের টিকিট যারা দেয়, তারা আবার এই আসাদুদ্দিনের মতো লোকদের থেকে টাকা নিয়ে দোজখে চলে যায়। তো সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। আমার পরিয়ায় সর্বোচ্চ 5,000 হবে জামাত, তার থেকে বেশি হবে না। এরা এখন 50% ক্ষমতা দেখায় ওখানে। আর বর্তমান প্রশাসনে যারা আছেন তারা হইল জামাত এবং আওয়ামী দোসর, এরা জামাত এবং আওয়ামী দোসর। তারা বিএনপির কোনো নেতা কর্মীকে সাইড দিচ্ছে না। বিএনপি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে, বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনুগিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করে নিতে হবে। কারণ আমরা যদি আদায় করতে না পারি, যেমন ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, বিজিএফ এর চাউল এক ইউনিয়নের 700-800 জন, সেটা যদি বাগ বাটোয়ারা করে জমা নিয়ে নেয়, তাহলে বিএনপির কোনো দাম থাকলো? বিএনপি নেতাকর্মীরা জনগণের কাছে কোনো স্থান পাইল? সেই জন্য বিএনপি নেতাকর্মীদের সেই ক্ষমতা আদায় করে নিয়ে জনগণের কাছে বিলিয়ে দিতে হবে। আমি আমার উপজেলায় আমি আমার ক্ষমতা খাটিয়ে যত রকমের বরাদ্দ 80% আমি নিয়ে নিচ্ছি, আমার টাকাদের ফরজ ব্যবস্থা করেন। সুতরাং এই ধরনের এই উন্নয়নমূলক প্রজেক্টগুলো আমাদের বিএনপি আগামী জুলাই থেকে যে প্রকল্প চালু হবে সেগুলো আপনাদেরকে আদায় করে নিতে হবে। যদি আদায় করে নিতে না পারেন, তাহলে জমা শিবির যদি এগুলা হস্তক্ষেপ করে নিয়ে নেয়, তাহলে আমরা ভোটের মার্কেটে গিয়ে জনগণের কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হব। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, সবাই মিলে যদি অনুষ্ঠান করবেন তাহলে আমাদের ভালো লাগবে। আমরা পটিয়ায় আল্লাহর রহমতে 95% আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। 5% জানে 20 শোভা কিছু থাকে, তাহলে শোভা থাকবে, শোভার জন্য দান কম হবে না, আরিতে বাড়বে। তো সুতরাং আপনারাও 90-95% যেন ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে একটু বিনয়ী হয়ে, আমি বড় আমি ছোট এটা চিন্তা না করে সবাই একে অপরের ভাই, একে অপরের সহকর্মী, আমরা বিএনপি পরিবারের সদস্য, এইটা মাথায় রেখে সবাইকে কাজ করার এবং কমিটি করার সময় আমাদেরকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আগামীতে এই সাতকানিয়া লোহাগাড়ার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি, সাতকানিয়া লোহাগাড়ার মাটি, আমাদের নেতা তারেক রহমানের ঘাঁটি, এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে।